একটি ফেসবুক পেজ চাইলে যে কেউ খুব সহজে খুলতে পারে, কিন্তু একটি ইনকামের যোগ্য প্রফেশনাল ফেসবুক পেজ কয়জন খুলতে পারে? সো আজ চিন্তা করতে হবে না, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি আমার ওয়ান টেকনোলজি এই পেজটা যেভাবে খুলেছি সেভাবে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কীভাবে একটি প্রফেশনাল ইনকামের যোগ্য ফেসবুক পেজ খুলবেন, সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিও যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। ওকে সো গাইস, ফার্স্ট অফ অল আপনি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করবেন। অ্যাপসটাকে ওপেন করার পর এই যে এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশনে ক্লিক করে দিবেন। দেন একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পর এই যে দেখেন পেজ, দেন এখান থেকে পেজের এই অপশনে ক্লিক করে দিবেন। পেজের এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে প্লাস ক্রিয়েট এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে পাবলিক পেজ সেটাকে সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে নেক্সট ক্লিক করে দিবেন। নেক্সট ক্লিক করার পর এখানে আপনি আপনার পেজের নামটি দিয়ে দিবেন। সো আমি দিয়ে দিচ্ছি। আপনার পেজের নামটি দেওয়ার পর এখান থেকে নেক্সট ক্লিক করে দিবেন। দেন এখানে একটি ক্যাটাগরি দিতে হবে। আপনি আপনার পেজে কি রিলেটেড আপনি ভিডিও আপলোড করবেন সেটার উপর ডিপেন্ড করে এখানে একটি ক্যাটাগরি দিয়ে দিবেন। ফর এক্সাম্পল এখানে আমি ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিচ্ছি। আমি লিখতেছি ডিজিটাল ক্রিয়েটর। আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর এটাকে সিলেক্ট করে নিলাম। আপনি চাইলে এখানে কিন্তু আরো ক্যাটাগরি আপনি এখান থেকে সিলেক্ট করে রাখতে পারেন। দেন এখানে ক্রিয়েট এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এরপর আপনি যদি আপনার পেজটাকে বিজনেসের জন্য খুলে থাকেন তাহলে এখান থেকে এক নাম্বারটিকে সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি এখান থেকে কন্টেন্ট আপলোড করে ভিডিও আপলোড করে সেখান থেকে ইনকাম করার জন্য আপনার পেজটিকে আপনি খুলতে চান, সেক্ষেত্রে এখান থেকে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স এটাকে সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখানে যা আছে তা থাকবে, এগুলো আমরা পরে সেটিংস করব। এরপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দিব। এরপর এখান থেকে আপনি চাইলে আপনার ফেসবুকের ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন আপনার পেজটিকে। দেন এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর এটা এখানে অন থাকবে অবশ্যই, যেরকম আছে এরকম রাখবেন। দেন এখানে ডানে ক্লিক করে দিবেন। এবং গাইস সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখন আমাদের কিন্তু একটি ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। তবে আমাদের এই পেজটিকে এখন কিছু কাস্টমাইজেশন করতে হবে। সো কাস্টমাইজেশন করার জন্য আমরা এখান থেকে এই যে এখানে ক্লিক করব। আমাদের পেজের একটি প্রোফাইল ফটো দিতে হবে। সো আমি এখান থেকে এখানে ক্লিক করলাম। দেন এখান থেকে সিলেক্ট প্রোফাইল পিকচার এই অপশনে ক্লিক করে দিব। দেন আমাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাবে এবং সেখান থেকে আমরা আমাদের পেজের লোগোটি সিলেক্ট করে নিব। আপনার পেজের লোগোটি সিলেক্ট করা হয়ে গেলে এখানে সেভে ক্লিক করে দিবেন। এখন দেখেন এখানে কিন্তু আমাদের পেজের লোগোটি সিলেক্ট করা হয়ে গেছে। এরপর দেখেন অ্যাড কভার ফটো, আমরা এই অপশনে ক্লিক করব। দেন একইভাবে এখান থেকে আপলোড ফটো এই অপশনে ক্লিক করে দিব এবং একইভাবে আমাদের ফোনের গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে আমরা ফটোটি সিলেক্ট করে নিব, আমাদের কভার ফটোটি। আপনার কভার ফটো সিলেক্ট করা হয়ে গেলে এখানে সেভে ক্লিক করে দিবেন। এবং গাইস দেখেন আমাদের পেজের কিন্তু এখানে প্রোফাইল ফটো এবং কভার ফটো এখানে অ্যাড হয়ে গেছে। এরপর আমরা কি করব, এখান থেকে থ্রি ডট মেনু এই অপশনে ক্লিক করে দিব। দেন এখান থেকে এডিট এই অপশনে ক্লিক করে দিব। এরপর আমরা একটু স্ক্রল করব, স্ক্রল করার পর এই যে দেখেন বায়ো ডিসক্রাইব ইউর পেজ, আমরা এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর এখানে আপনার পেজ সম্পর্কে আপনি 255 ওয়ার্ডের এখানে কিছু আপনি লিখতে পারেন আপনার পেজ সম্পর্কে। সো ফর এক্সাম্পল আমি এখানে কিছু লিখতেছি না, আপনি অবশ্যই লিখে দিবেন। দেন এখানে ব্যাকে ক্লিক করে দিবেন। ব্যাকে ক্লিক করার পর একটু স্ক্রল করবেন, একটু স্ক্রল করার পর এই যে দেখেন লিঙ্কসের ডান পাশে দেখেন অ্যাড, আপনারা কি করবেন অ্যাডে ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক, আপনার টিকটক অ্যাকাউন্টের লিঙ্ক, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক খুব সহজে অ্যাড করতে পারবেন। আপনি জাস্ট এখান থেকে অ্যাড সোশ্যাল লিঙ্ক এই অপশনে ক্লিক করে দিবেন। আপনি যে প্ল্যাটফর্মের লিঙ্ক এখানে দিতে চাচ্ছেন সেই প্ল্যাটফর্মটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ফর এক্সাম্পল এখানে আমি টিকটকটাকে দিতে চাচ্ছি, আমি টিকটকটাকে সিলেক্ট করে দিলাম। দেন দেখেন ইউজার নেম, আপনার টিকটক অ্যাকাউন্টের কিংবা ইউটিউব অ্যাকাউন্টের ইউজার নেমটা দিলে হবে, অটোমেটিকলি কিন্তু অ্যাড হয়ে যাবে। সো এখানে আমি আমার টিকটক অ্যাকাউন্টের ইউজার নেমটি দিয়ে দিলাম। দেন এখান থেকে সেভে ক্লিক করে দিবেন এবং দেখেন এখানে আমার টিকটক অ্যাকাউন্টের লিঙ্কটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এবং একইভাবে আপনি এখানে অ্যাড সোশ্যাল লিঙ্ক এই অপশনে ক্লিক করে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক আপনি অ্যাড করতে পারেন। এবং এখানে ওয়েবসাইটে ক্লিক করে আপনার অন্য কোনো পেজ থাকলে কিংবা ওয়েবসাইট থাকলে সেই ওয়েবসাইটের লিঙ্ক আপনি এখানে দিতে পারবেন, তাহলে সেটা অ্যাড হয়ে যাবে। দেন এখানে ব্যাকে ক্লিক করে দিবেন। দেখেন সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। দেন এখান থেকে আবার ব্যাকে ক্লিক করে দিবেন। ব্যাকে ক্লিক করার পর আবার এখান থেকে আপনি কি করবেন, অ্যাড অ্যাকশন বাটন এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে এটাকে রিমুভ করে দিবেন। দেন এখান থেকে এডিট বাটনস এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর একটা স্ক্রল করবেন, স্ক্রল করার পর এই যে এখান থেকে ওয়াচ নাও এই যে বক্সে ক্লিক করে দিবেন।
দেন এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি দিয়ে দিবেন। সো আমি দিয়ে দিচ্ছি। এখানে আপনার ইউটিউব চ্যানেল লিঙ্কটি কপি করে টিপে ধরে পেস্ট করে দিবেন। দেন এখান থেকে সেভে ক্লিক করে দিবেন এবং দেখেন সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। দেন এখান থেকে আমরা ব্যাকে ক্লিক করব, আবার ব্যাকে ক্লিক করব। এখন মোটামুটি আমাদের কাজ শেষ। এখন যদি যে কেউ আমাদের এই পেজে ঢুকে দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি থ্রি ডট মেনুতে ক্লিক করলাম, দেন এখান থেকে ভিউয়ার্স এই অপশনে ক্লিক করলাম এবং দেখেন কোনো অডিয়েন্স, নতুন অডিয়েন্স যদি আমাদের এই পেজে ঢুকে সে দেখতে পাবে, দেখেন আমাদের খবর ফটো, আমাদের লোগোটা দেখতে পাবে এবং ওয়াচ নাও এই যে এখানে ক্লিক করলে আমাদের ইউটিউব চ্যানেল নিয়ে যাবে। একটু আগে যে ইউটিউব চ্যানেল লিঙ্কটা আমরা দিয়েছি সেই ইউটিউব চ্যানেলে কিন্তু আমাদেরকে নিয়ে যাবে। দেন এখানে দেখেন আমাদের টিকটক অ্যাকাউন্টের লিঙ্কটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এভাবে আপনি আপনার ইউটিউব, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক অ্যাড করতে পারবেন।